আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি সৈয়দ মহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের মধ্যে যে ভিডিওটা শেয়ার করব, যে ক্লাসটা তোমাদের নিব, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা এসএসসি এবং এইচএসসি দুইটার জন্যই, শুধু এসএসসি এইচএসসি নয়, ব্যাংক জব, বিসিএস, হ্যাঁ, অ্যাডমিশন, সবগুলোর জন্য ইম্পর্ট্যান্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসে। এখন কথা হচ্ছে ভাই, আমরা এসএসসি এবং এইচএসসি যারা আছো এখানে, তোমরা বলতে পারো যে ভাই আমরা এখানে পড়ি কী করবো। হ্যাঁ, তোমাদের ওটা কাজে লাগবে যখন তোমরা সাপিক্স পিপিক্স করবা, বা হচ্ছে কি বলে রাইট নাও ভার্বস করবা, কখন নাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, ইত্যাদি যে বিষয়গুলো, তখন মানে উইদাউট ক্লো বা উইথ ক্লো, এই বিষয়গুলোতে কিন্তু এই টপিকটা অনেক বেশি হেল্প করবে তোমাকে। বিশেষ করে যারা হচ্ছে অর্থ, যারা ইংলিশে ভালো করতে চাও, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। জিনিসটা কি বুঝে গেছে? তো আসো দেখি। তো আমরা চিনবো আসলে পার্টস অফ স্পিচ কোথায় কোথায় বসে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ওকে, তো এখানে তোমাকে একটা ওয়ার্ড খুব সিম্পলি মনে রাখা লাগবে, প্যাড। কি ভাইয়া? প্যাড। হোয়াট ইজ দ্য মিন বাই প্যাড? প্যাড দ্বারা মূলত কি বোঝায়? মনে রাখবা, এপিতে বলা বোঝাবে হচ্ছে ভাইয়া প্রেপোজিশন। কি বোঝাবে ভাইয়া? প্রেপোজিশন। ওকে। এ মিন ভাইয়া আর্টিকেল। এ মিন কি ভাইয়া? আর্টিকেল। এবং ডি মিন হচ্ছে ভাইয়া ডিটারমিনার। ডিটারমিনার। এখন বলে রাখা ভালো, ডিটারমিনার কিন্তু অনেক প্রকার হতে পারে। আর্টিকেলও একটা ডিটারমিনার, প্রনাউনগুলোও ডিটারমিনার, হ্যাঁ, তোমার হচ্ছে অনেক নাউনও ডিটারমিনার হতে পারে। ঠিক আছে? তো ইনশাল্লাহ ডিটারমিনার তোমাদের ইনশাল্লাহ একটা ক্লাস নিব, টেনশন নাই। ও আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেপোজিশন এবং এখানে তোমাকে হচ্ছে পসেসিভ। হ্যাঁ, পসেসিভ, ওই যে আমরা পড়ছি না, ওই তোমার পসেসিভ আমরা পড়ছি যে আই, মি, মাই, ওই মাই যেটা পসেসিভ কেস, ওই পসেসিভগুলো আর কি। তো মনে রাখবা, এই প্যাড শব্দের পরে যদি ভাইয়া একটা ওয়ার্ড আসে, কয়টা ওয়ার্ড ভাইয়া? যদি একটা ওয়ার্ড আসে, ডেফিনেটলি এই ওয়ার্ডটা নাউন হবে। অর্থাৎ এই ওয়ার্ড কি হবে ভাইয়া? নাউন হবে। আমি এক্সাম্পল দিব, টেনশন নাই। যদি ভাইয়া ওই প্যাডের পরে যদি ভাইয়া দুইটা ওয়ার্ড আছে, হতে পারে সেটা প্রেপোজিশন, হতে পারে আর্টিকেল, হতে পারে মানে এই তিনটা, এগুলো থেকে এগুলোর পরে যে কোনো একটা ওয়ার্ড আসলেই সেটা নাউন। যদি দুইটা ওয়ার্ড আসে, এখানে আসলে ওয়ার্ড লিখে ফেলছি, ওয়ার্ড হবে। যদি দুইটা ওয়ার্ড আসে, কি ভাইয়া? যদি দুইটা ওয়ার্ড এসে পড়ে, তাহলে প্রথমটাকে বলা হবে ভাইয়া অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টাকে বলা হবে নাউন। কি বলছি ভাইয়া? এই প্রথমটাকে বলা হবে অ্যাডজেক্টিভ, এবং এই দ্বিতীয়টাকে বলা হবে আমার নাউন। ওকে। দেন এই প্যাডের পরে যদি ভাইয়া তিনটা ওয়ার্ড আসে, কয়টা ওয়ার্ড ভাইয়া? তিনটা ওয়ার্ড যদি আসে, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড যদি আসে, তাহলে আমরা প্রথমটাকে অ্যাডভার্ব বলবো, দ্বিতীয়টাকে অ্যাডজেক্টিভ বলবো, এবং তৃতীয়টাকে নাউন বলবো। যেমন এই প্রথম ওয়ার্ডটাকে বলা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টাকে বলা হবে অ্যাডজেক্টিভ, এবং তৃতীয়টাকে বলা হবে নাউন। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি চারটা ওয়ার্ড এসে পড়ে তখন কি হবে? ওই প্যাডের পরে যদি চারটা ওয়ার্ড আসে, একটা ওয়ার্ড, 1 2 3 4, তাহলে প্রথম দুইটাকে আমরা অ্যাডভার্ব বলবো, পরেরটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, পরেরটাকে আমরা নাউন বলবো। তাহলে কি বলছি ভাই? প্রথমটাকে বলা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টাকে বলা হবে অ্যাডভার্ব, তৃতীয়টাকে বলা হবে অ্যাডজেক্টিভ, চতুর্থটাকে বলা হবে নাউন। তো এখন আসি ভাই, আমরা এক্সাম্পলে ফিরে যাই। আমরা কিসে চলে যাই? এক্সাম্পলে চলে যাই। যেমন ধরো, যেমন আমি তোমাকে বললাম যে আই এম আ গুড বয়। গুড বয়। দেখো এখানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হবে কি? নাউন। ওকে। দেন আমি তোমাকে বললাম আই এম এ ভেরি গুড বয়। ভেরি গুড বয়। দেখো এখানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড। তাহলে এটাকে বলা হবে অ্যাডভার্ব, এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হবে নাউন, আমাদের সূত্র অনুসারে। ঠিক আছে? ওকে। দেন তোমাকে যদি আমি বলি যে আই এম ভেরি ভেরি, আই এম এ ভেরি ভেরি গুড বয়। খুবই খুবই ভালো, খুবই খুবই ভালো ছেলে। হ্যাঁ,
তাহলে এখানে দেখো এটাকে বলা হবে অ্যাডভার্ব, এটাকে অ্যাডভার্ব, এটাকে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হবে নাউন। তো আমাদের এই যে আমরা যে টপিকটা ভাইয়া পড়াইলাম, এখান থেকেই মূলত ভাইয়া তোমার মানে অন্তত যদি এতটুকু মনে রাখতে পারো, আমি এতটুকু বলতে পারি যে সে যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া এখান থেকে ব্যাংকে পরীক্ষা আসে, বিসিএসে পরীক্ষা আসে, অ্যাডমিশনে পরীক্ষা আসে, মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় পরীক্ষা আসে। যারা হচ্ছে বিসিএস প্রার্থী বা ব্যাংক জব প্রার্থী তাদের যদি এই ভিডিওটা কেউ দেখেন তাহলে এই স্ট্রাকচারগুলো একটু ভালো করে মনে রাখেন, কারণ এখান থেকে কোয়েশ্চেন ভালো করেই আসে। আর যারা তোমরা এসএসসি বা এইচএসসি কিং পড়তেছো তোমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে সাফিক্স প্রিফিক্স যখন তোমরা করতে যাবা বা রাইট ভার্ব যখন করতে যাবা তখন তোমাদের কিন্তু এইগুলা অনেকটা হেল্প করবে আসলে। বিশেষ করে তোমরা যখন কোনো একটা অর্থ চারাই কোনো একটা উইথ ক্লো বা উইদাউট ক্লো যখন পূরণ করতে চাইবা তখন কিন্তু আসলে এইগুলার হেল্প নেওয়া যায়। হ্যাঁ, এগুলোর হেল্প নিলে দেখবা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ এরকম ভিডিও প্রতিদিনে আপলোড হতে থাকবে। তো তোমাদের জন্যই, ভালো কিছু করার জন্যই মূলত আমাদের এরকম কষ্ট আসলে। দিন শেষে ভালো কিছু করো, ভালো করে পড়াশোনা করো, বাবা মার মুখ উজ্জ্বল করো, বাবা মার মুখে হাসি ফোটাও, ওইটা হচ্ছে দিন শেষে আমাদের চাওয়া। তো ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। ঠিক আছে, সেই পর্যন্ত খুব ভালো করে, খুব খুব ভালো করে পড়াশোনা করো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো একটা টপিকে। আসসালামু আলাইকুম।